গুড ইভিনিং। সারা সকালের পর এখন আসলাম তোমাদের সাথে ফোন মানে এই ভিডিও করতে আসলাম। সারা সকাল সেই যে তোমাদের সাথে কথা বলে রেখেছি, ব্যাস আর কোনো ভিডিও করিনি। অ্যাকচুয়ালি কোনো কাজ নেই তো কি ভিডিও করব, খাওয়া নেই, কোনো কাজ নেই, তো সেই কারণেই কোনো ভিডিও করিনি। বিকালবেলা আবার সন্ধ্যাটা শুরু করলাম। তো এই এখানে রয়ে গেছে, একটু চা করে নিয়ে এসে খেয়েছি, সন্ধ্যা পুজো দিয়ে এসেছি। তোমাদের দাদা এখনও আসেনি জানো তো। তোমার দাদা ফোন করে বলছে যে তোমরা চলে যাও, আমার আস্তে আস্তে দেরি হবে, আমি এসে তারপরে আমি আর আসবো না, আমি ওই দিক দিয়ে চলে যাবো একবারে। তো শান্টু কলেজে গেছিলো, ও নিজের কাজকর্ম সেরে ছুড়ে এখন আসলে পরে এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে। এখন আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। তোমার দাদা আসুক, নিজের মতন আসুক না, মানে ওই দিক দিয়ে নিজের মতো নিজে চলে যাবে, আর আমরা টোটো করে চলে যাব, ঠিক আছে। চলো বন্ধুরা, টোটো এসে গেছে, বেরিয়ে গেলাম। বৃষ্টি হয়ে গেল এক পশলা, বাবারে। পুজো ছিল না, ওই তুমি সকালবেলা নিয়ে গেছিলে। পুজো ছিল না, ওই আমরা এক জায়গায় গেছিলাম, ওখানে মাথায় ফুল দিয়ে গেছিলাম। পুরো এলাকা কারেন্ট ছিল না আমাদের, পুরো অন্ধকার ছিল, এই আসলো কারেন্ট। চলো আমি আর শান্টু বেরিয়ে গেছি, রাস্তায় আছি, সবে বেরোলাম আর কি, 7:30 বাজে, এখনো অনেক দূর। চলো ঝপাঝপ ভাজা হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ফুলছে লুচি। হ্যাঁ একদম। এ দিদি তুমি একটু আগে আসতে পারতে না? বলো। পারতাম তো, ওই যে শান্টুর জন্য বসেছিলাম, শান্টু কলেজে গেল, এই কলেজ থেকে এলো, তারপর আমি আসলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এখন লুচি টুচি ভাজি, হ্যাঁ আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা দেখো, এখানে লুচি মাংস কিন্তু রেডি। এই যে এই দেখো ডালো দিচ্ছি, এই যে লুচি, আর এখানে হচ্ছে মাংস, লুচি মাংস রেডি। ও চিনি বিনি হয়েছে, চিনিকে দিয়ে দিয়েছি একটা, চিনি বিনি হয়ে, তুই তো খাস তো, তুই আর মামি অর্ধেক খা। নে মামি তো জানি তো তোর ফেভারিট, এই জন্য বলছি তুই আর মামি অর্ধেক খা। তা কি খা, খেয়ে ফেল, তোর এটা ফেভারিট আমি জানি তো। শান্তুর ফেভারিট না এটা। দেখো দীপার 10K সেলিব্রেট হচ্ছে, সেখানে আমরা লুচি আর মাংস করে নিয়ে চলে এসেছি। আমি তো গেছিলাম, দীপাকে একটু হেল্প করলাম লাস্টে লুচি ভাজাতে, আর মাংস আর লুচি দুটো করে নিয়ে চলে এসেছি। এখন কাকু আর উজ্জ্বল দুজনে মিলে কেক নিয়ে আসলো, এখন কেক কাটিং হবে। কেক কাটিং হওয়ার পর আমাদের হালকা ফুলকা একটুখানি এখানে এই লুচি মাংস খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা বাড়ি যাব। তো তোমাদের দাদা দেরি করে এসছে, আমি আর শান্তু তো আগে চলে এসেছি, এই আসলাম। এই দেখো কাকু কি করছে পুচকুর সঙ্গে, দেখো দেখো ছেলেদের বলছি তুমি চেয়ারে বসেছে, চেয়ারে বসেছে, তুলে বসেছে তুমি না, দে না সবাইকে দে, আচ্ছা তোমার মতো একজন সিনিয়র আমাদের সবার, শুধু দীপা বৌদির কেন, আমাদের সবার সিম্পল লাইফের মাথার উপর হাত আছে বলেই আমরা এগোতে পেরেছি কাকু। একদমই তাই, সত্যি তাই। কাকু আমাদের অনেক দিন, মানে পুরো প্রথম কাকু আমাদের বটগাছ, আমাদের জীবনের বটগাছ কাকু, একদম আমাদের চ্যানেল না, আমাদের জীবনের বটগাছ। কাকু কিছু পারুক আর না পারুক, কাকু আমাদের সাথে থাকলে আমাকে কাকুর সাথে আমার জবে থেকে পরিচয় হয়েছে, আমাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাকু আমাকে সাপোর্ট করেছে, আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, কোনটা করলে আমার মঙ্গল হবে, আমার জন্য ভালো হবে, কাকু সেই উপদেশ আমাকে সবসময় দিয়েছে। তার জন্য আমি কাকুর কাছে সবসময় দাও দিকে তুমি এটা খাই দাও, বলি ক্রিম দিও না, বলি ক্রিম দিও না, নি আমার সবথেকে ভালো, নি আমার সবথেকে ভালো, এই ফ্লেভারটা এটা হলাম আমি তো বলবো না, এই ফ্লেভারটা কাকু এনেছিল না? হ্যাঁ তোমার বড় এটা এনেছিল, শোনো শোনো, সুস্মিতা দি, সুস্মিতা দি। বন্ধুরা এখানে কিন্তু সেলিব্রেশন চলছে দীপার 10K। এই যে দীপার দুটো ছানা,
ছানা দুটো। আগে দীপাদি ছাড়ো, দীপাদি একটু ছাড়ো। অবশ্যই দীপাবলি অবশ্যই দীপাদি আগে একটু তো আমরা কিন্তু এখন এখানে খুব মজা আনন্দ করছি। ওই দেখো আমাদের পুচকুশোনা কেমন। আমরা এখন এখানে মজা আনন্দ করছি, গল্প করছি সবাই মিলে। এখন আমরা কেক কাটা কমপ্লিট হয়ে গেল। পুরো ভিডিও যদি দেখতে চাও ফেসবুকে চলে যেও। আর এখানে সবাই মিলে আনন্দ করছি, গল্প করছি। এবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি যাবো। এখন বাজে ওই 10:15 মতো বাজে। বসে পড়বো এক্ষুনি, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। সবাই এক জায়গায় বসে গল্প করবো। এই দেখো এখানে কাকু আছে, তোমাদের দাদা আছে, শান্টু আছে, দীপার 2 মেয়ে আছে, এদিকে সোনা, কৌশিক, কাকিমা আর উজ্জ্বলের মামা। এটা সবাই মিলে রয়েছি। কত আনন্দ হচ্ছে, এক জায়গায় বসে সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, খুব আনন্দ হচ্ছে। তো চলো পরে আসছি আবার। দেখো এখন খাবার দাবার ডিস্ট্রিবিউট চলছে। দীপা রানী খাবার দাবার ডিস্ট্রিবিউট করছে। কৌশিক খাবে না। তো কি হয়েছে, খাবি না কেন? গ্যাস হয়েছে? গ্যাসের ওষুধ খা। এই মা লুচি মাংস লেগে গেলে দুটো আলাদা আলাদা দিবা। ও নিয়ে যাবে। সে আমার নিয়ে যাক। বোন বলছে আসতে কাকে, আমার বলতে মনে নেই। বোনের যাকে নিয়ে যাক। আমি নিয়ে যাই, ওরা 2 ভাই বোন গিয়ে খাবে। আমার শরীরটা ভালো লাগছে না। এই সে মন এরকম থাকে না তো, আমার পিছনে লেগেই যায়, পিছনে লাগতেই থাকে। তাহলে বাচ্চা মাংস রান্না করেছে দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল, কিন্তু একটুখানি মাংসটা ঘেটে গেছে। ঘেটে গেছে কারণ আছে। আমি যে একা একা রান্না করছি তাই তো অনেক অনেক একদম একদম। এই যে কনগ্রাচুলেশন দীপা, অনেক বড় হোক, অনেক অনেক চ্যানেলে পেজে অনেক ফলোয়ার্স হোক। আমরা এটাই অবশ্যই 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 পারবি। এই বিরিয়ানি বলেছে যখন 50কে তোর 1 মাসের মধ্যে হয়ে যাবে। একদম। চলো এবার খাওয়া এই যে সুমি আর আমি দুজনে মিলে দেবো। আমি লুচিটা দেবো, সুমি মাংসটা দেবে। আচ্ছা সবাইকে কটা করে লুচি দেবো গো প্রথমে? 2-3টে করে দাও। তিনটে করে দাও, নষ্ট না করে। দুটো করে দাও, লাগবে রাত্রে বেশি খাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে। লুচিটা একটু ছিনে দাও না। কেমন লাগছে, কেমন খেতে? দারুণ হয়েছে মাংস। ভালো হয়েছে? দেখো সবাই মিলে বসে পড়েছে। এই যে আমাদের জন্য সজল বাবু। ভালো হয়েছে? কাকু কি কাকু তো বলতালা লোক। না না, দারুণ হয়েছে, ভালো হয়েছে? দারুণ হয়েছে। খুব ব্যালেন্সের হয়েছে, খুব ব্যালেন্সের। না ঝাল না কাকু রিস্ক না বেশি, দারুণ হয়েছে, এত ভালো হচ্ছে। একটা হয়েছে কি জানো, একটু দাদার ঘেটে জন্য, গেছে। দাদা তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা ঘেটে গেছে, মানে এতগুলো মাংস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তো ভালো রান্না ওই রকম খাটা খাটেনি, অসুবিধা হবে না। লুচি দিয়ে তো খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কষাই ভালো লাগে। চলো আমাদের কমপ্লিট। মধু টাটা, মধু হ্যাঁ চিনি টাটা, চিনি টাটা, পুচকু টাটা, পুচকু টাটা, টাটা টাটা। ওর এখন ভালো লাগছে না, ওর এখন ঘুম পেয়েছে। ওই তো ওর মার দিকে বারবার দেখো। হ্যাঁ মার দিকে, মাকেই চাই ওর এখন। দীপা তোর প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, অনেক অনেক আনন্দ হয়েছে। তোকে অনেক আশীর্বাদ করি, তুই অনেক দূরে গো। আর এবার সাবধানে বাড়ি যাও, আমি একদম। বাড়ি যাই। চিনি টাটা, চিনি টাটা করে দাও, টাটা দাও। টাটা দাও, মিনি টাটা দাও, টাটা। চলো বন্ধুরা, খুব মজা করলাম। এই যে দীপাও বাড়ি যাচ্ছে। এই যে টাটা। চলো বাড়ি গিয়ে এখন সব কাজ কমপ্লিট করে রেখে তারপর শুতে হবে, না হলেই মুশকিল আমার। কালকে আবার বেরোতে হবে আমাদের, কালকে আছে প্রোগ্রাম নগর উখড়াতে। ঠিক আছে, কালকে পুচকু যাবে আমাদের সাথে। পুচকু হ্যাঁ, নগর না খুব একটা দূর না, শান্তিপুরের থেকে তো কাছে বাবা। শান্তিপুর অনেক দূর। সেই অন্নপূর্ণা শাড়িঘর, মা অন্নপূর্ণা শাড়িঘর নর্মালি আছে। কোনো এমনিতে কোনো প্রোগ্রাম নেই, শুধুমাত্র শাড়ির প্রমোশন করতেই যাচ্ছি আমরা, আর কিছু না। পুচকু যাবে, আমি বলেছিলাম কালকে যাব না, তো সুমি বলছে না দিদি যেতে হবে চলো। আরে তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা 11টা বাজে চলে যাচ্ছি। অন্যদিন অনেক রাত হয়ে যায় তো কুকুর তাড়া করে, আজকে আর তাড়া করার কোনো ব্যাপার নেই, কারণ অনেক লোক আছে রাস্তায়। আস্তে আস্তেই তো বেজে গেছে আমাদের। তবু আছে তাড়াতাড়ি এসছি বল, 8টার সময় চলে এসছি আজকে আমরা। তোমার দাদাকে রেখে দিয়ে বলতে তোমার দাদা আসেনি, ও আমরা চলে এসছি তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এডিট কমপ্লিট করে রেখে দিয়ে আমি সেভিংয়ে বসিয়ে দিয়ে শুয়ে পড়বো, অসুবিধা নেই।
চলো, কাজের পুরো একদম পরপর ইয়ে করে রাখতে হয় আমাদের, মানে শিডিউল করে রাখতে হয়। এই কাজ এই সময়, এই কাজ এই সময়, না হলেই বিপদ। কাজ ঠিকঠাক করে না করতে পারলে ঠিকঠাক করে কোনো সময় তোমরা ভিডিও পাবে না। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:35। আজকে ভিডিও খুব ছোট হয়ে গেল জানি, কিন্তু কিছু করার নেই, প্রতিদিন ভিডিও বড় দিতে পারবো না, আজকে ভিডিও করতে পারিনি ওই জন্য ছোট হয়ে গেছে। যাই হোক চলো, বৃষ্টি হচ্ছিল সন্ধ্যেবেলা যখন আমি আর শান্টু যখন যাচ্ছিলাম না, তখন বৃষ্টি এসেছিল। যাই হোক চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। 10-15 মিনিটের ভিডিও হয়েছে হয়তো। চলো টাটা।